বাটপারের ঘরে বাটপার। আমার মায়ের বিয়ে করবো বইলা আমার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে গেছে, দৌড়াই যায় আর এক মায়ের বিয়ে করছে। আপনার টাকা আপনার আমি ফিরে নি, আপনি আমার বউরে ফিরে দেন। চেয়ারম্যান সাহেব আমি টাকা দিয়ে দিব, খালি ওই বউটা আমার দিয়ে দিতে। থাম তুই, টাকা দিবি ফিরে? ঠিক আছে, 4 লাখ টাকা দিবি। 4 লাখ আছে, পারবি দিতে? আমি আপনার থেকে 2 লাখ টাকা নিয়েছি, আমি 2 লাখ টাকা ফেরত দিব। কিন্তু বাটপারি করছো, কেমন লাগে? চরম বাটপারি করছো তুই, আমার মায়ের মনে কষ্ট দিছস। আমার মায়ের সারেত কানছে। আমি বাদ দিয়ে কেউ দেবো না। চেয়ারম্যান সাহেব আপনি একটু বল। পারবি না? তোর কাছ থেকে টাকা কিভাবে আদায় করতে হয় সেটা তো আমি জানি। তোর হাত দুইটারে আমি ভাঙে ফেলাবো, তোর পা দুইটারে একদম উল্টায় ভাঙে ফেলাবো। আরে মতিন মিয়া থামো তো, তোমার বয়সের একটা ছোট ছেলের সাথে তর্ক করতেছো কেন? ছোট? ও যেই কোনো সময় বলা মায়ের বাপ হয়ে যাইবো, ছোট কইতেছে। চেয়ারম্যান সাহেব ওর কাছে জি জি দেখুন। এই তুমি নাকি ওর কাছ থেকে 2 লাখ টাকা নিছো, সেই টাকা কি করছো? ওই টাকা তো খরচ করে ফেলাইছি। ও খরচ করে ফলাইছো? তাহলে আমার মায়ের বিয়ে কর। তা অবশ্য ঠিকই কইছে, যে ঘরে ও বিয়ে করছে ওরাও তো গরিব, ওই মেয়েটারে তো ঠকান যাইব না। তাইলে আমার মায়ের কি হইব? তোমার মেয়ের লগে ওরে বিয়ে দিবা, 2 জন মিলে ঘর সংসার করবো। চেয়ারম্যান সাহেব এটা কোন ধরনের কথা কন? একটা বিয়ে করছে, আরটা বিয়ে করে কি আমার মতো মুড়ি খাওয়াই রাখবো নাকি? হ্যাঁ, মুড়ি দিয়ে চলে পারো না, বাজাই না, 2টা বড় কি খাওয়াইবো? তোমরা যা খাও ওই মেয়েও তাই খাইব। বিয়ে হইব, বিয়ের ব্যবস্থাই করো। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব একদম ঠিক কথা কইছে। বিয়ের ব্যবস্থা করো, রিজিকের মালিক আল্লাহ। সুন্দর বিচার হয়েছে, সুন্দর বিচার। আমার কোনো সমস্যা নাই এই বিয়েতে। চেয়ারম্যান সাহেব আমি মোটামুটি খুশি। তাহলে এই কথাই রইলো, বিয়ের ব্যবস্থা করো, 2 বউ মিলে এরা ঘর সংসার করো। তুমি এই ঘরে কি করো? হ্যাঁ, তোমার না কইছে আমি ওই রুমে ঘুমাইতে, ওই ঘরে। হ্যাঁ, কেন বিয়া করছি সামনে রেখে আরেক ঘরে ঘুমানোর জন্য? আমি তোমার সাথে থাকবো, তোমার লগে বাসর করবো। আইছে আমার জামার লগে বাসর করবো। এই মেয়ে, এই ভালোই ভালোই কইতাছি, তুমি ওই ঘরে দাও। আজকে আমি আমার জামার লগে বাসর করবো। কেন? আমিও তোর বিয়ে করাবো, সে আমারে বিয়ে করছে, আমি তার সাথে থাকবো। এই মাইয়া, কালকে তোমার বাপের লাগে আমি ওর জামার লগে বাসর করতে পারিনি, আজকে ভালো ভালো বারবার কইতাছি অন্য ঘরে যাও। তাই শোনো, তোমারে কিন্তু আমি ইচ্ছা করে বিয়ে করি না, তোমার আমার এমনি ভালো লাগে না, বাধ্য হয়ে তোমার বিয়ে করছি, বুঝো নাই? আমি এত কিছু জানি না, দরকার হলে তুমি 2 বউ নিয়ে এখানেই থাকবা। তুমি এক বউ নিয়ে এখানে আরাম করবা, আর আরেক বউ ওই ঘরে বসে আফসোস করবে, সাথে হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আঙ্গুল ঘুমাও, সমস্যা নেই। ঠিক হলেন আপনি? আঙ্গুল লোকে ঘুমাইবো মানে? এই মেয়ে যদি এই ঘরে থাকে আমি ঘুরতে চলে যাবো। আরে বুঝো না কে, ও তো আমার বিয়ে করা বউ, তাই না? হ্যাঁ, ওরও তো মন আছে, ওর তো শখ আছে। এই তুমি সমস্যা নাই, তুমি আমার লগে ঘুমাও, থাকো, আমি পাইতেছি। কত শখ এই স্যার আমার জামাই লাগে সংসার করছে। নিজে কোন রাজ্যের রাজকন্যা, এত অহংকার থেকে ভালো না, বুঝছো? এখন সব বেশ না, আপনি তো কষ্ট করতে গেছেন কেন? আমারে কইতেন, আমি নিয়ে আইতাম। সমস্যা নাই, তোমরা 203, ভাবলাম কি কষ্ট দরকার আছে। হ্যাঁ, আমি নিজ হাতে নিয়ে এলাম, তোমরা একটু ভালোবেসে খাও, খাও। দেখছেন কেমন মাইয়া? হ্যাঁ, এক গ্লাস দুধ কেমনে গপ গপে খায় ফেলছে। জামাই একটু স্বাদ না আইছে, এবার বড় বড় কথা কয়। জামাই ওনাকে অনেক ভালোবাসে। এটা কি হইলো? আরে চিন্তা করো না, আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিছি, বুঝছো? এখন সারা রাত ঘুমাইবো, তুমি আর আমি গল্প করবো, বুঝলো নাই?